এই ছবিগুলো হলো সেন্ট ভিটাস ক্যাথেড্রালের দক্ষিণ দিকের বা পেছনের অংশগুলোতে তোলা ছবি। সেন্ট ভিটাস কতটা বড় এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা সেন্ট ভিটাস থেকে বের হয়ে সেন্ট জর্জের দিকে গিয়েছিলাম। লাল রঙের এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেন্ট জর্জ ব্যাসিলিকা। প্রাগ ক্যাসল কমপ্লেক্সের মধ্যেই এই সেন্ট জর্জ ব্যাসিলিকা অবস্থিত। 920 সালে এই সেন্ট জর্জ ব্যাসিলিকা প্রতিষ্ঠিত হয়েছে। তার পাশেই আছে 970 সালে নির্মিত কনভেন্ট। এই দুটি হলো বোহেমিয়ার সবচেয়ে প্রাচীন টিকে থাকা দুটি কনভেন্ট আর গির্জা। এটা হলো প্যালেস, রয়্যাল প্যালেস। এটা এই দিক দিয়ে এই ব্রিজ দিয়ে হলো গির্জা গেত রয়্যালরা। রোমানিক শৈলীতে নির্মিত এই গির্জার কাজ শুরু করেছিলেন রাজপুত্র ভাতৃসলাস। 1921 সালে রাজপুত্র ভাতৃসলাসের মৃত্যুর সময় গির্জাটি সম্পূর্ণ হয়েছিল, কিন্তু পবিত্র করা হয়েছিল না। প্রথম ওয়েন্সেলাস এই প্রকল্পটি সম্পূর্ণ করেছিলেন। বোহেমিয়ার সাধ্বী লুটমেয়ার হচ্ছে ওয়েন্সেলাসের ঠাকুরমা। তিনি মারা যাবার পর এই গির্জাতেই তাকে প্রথম সমাহিত করা হয়েছিল। তিনি সমাহিত করেছিলেন। গম্বুজের নিচে এই প্রধান বেদিটি করেছিলেন ভি রেইনার। প্রবেশদ্বারের কাছে মেন অল্টারের নিচে একটি 15 বছরের মেয়ের দেহাবশেষ রয়েছে। এই ব্যাসিলিকার অভ্যন্তরটি খুব সুরক্ষিত আর ফ্রেস্কো দিয়ে সজ্জিত। এই প্রাণবন্ত দেয়াল চিত্রগুলি ধর্মীয় কাহিনী, ঐতিহাসিক বিবরণের একটি দৃশ্যমান বর্ণনা প্রদান করে, যা সকল বয়সের দর্শকদেরই একটি প্রাচীন জগতে আমন্ত্রণ জানায়। পরিবারের সাথে ভ্রমণের জন্য আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে রয়েছে দ্বাদশ শতাব্দীর রঙিন ফ্রেস্কো, চেক খ্রিস্টানদের জন্য অপরিহার্য ব্যক্তিত্ব, আর সাধ্বী লুডমেয়ারের সমাধি। আমরা সেন্ট জর্জ ব্যাসিলিকা থেকে বের হয়ে এই রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটির নাম হচ্ছে দ্য গোল্ডেন লেন। সম্রাট দ্বিতীয় রুডলফ এখানে বসবাসকারী স্বর্ণকারদের নামেই এই রোডটির নামকরণ করেন দ্য গোল্ডেন লেন। কিংবদন্তি অনুসারে তিনি তাদের এমন একটি পদার্থ খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলেন যা ধাতুকে সোনায় পরিণত করতে পারে। এখানকার শেষ বাসিন্দারা 1953 সালে এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল। এই রাস্তাটিও প্রাগ ক্যাসলের মধ্যেই পড়ে। 16 শতকে সম্রাট দ্বিতীয় রুডলফের দেহরক্ষীদের থাকার জন্য নির্মাণ করা হয়েছিল। এই গোল্ডেন লেনে আছে ছোট ছোট ঘর, যেগুলোকে 1950 সালে উজ্জ্বল রঙে রং করা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন লাল, নীল, হলুদ রঙে সেই ছোট্ট ছোট্ট ঘরগুলোকে। আগে রাস্তার দুই পাশেই ঘরগুলো ছিল, কিন্তু 19 শতকে রাস্তার অন্য পাশের ঘরগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আজ এই লেনটি ছোট এবং দুর্গের বলয়ের একটি অংশ। অনেক বাড়ি এখন সোভিনিয়রের দোকানে পরিণত হয়েছে। আর 14 শতক পূর্বের দুর্গের মধ্যে মধ্যযুগীয় একটি অস্ত্রাগার রয়েছে, সেটি এখন জাদুঘরে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এখানে 14 নম্বর বাড়িটিতে থাকতেন ভবিষ্যৎবাণীকারী মাতিদা প্রসুভা। বিখ্যাত লেখক ফ্রান্স কাফকার এক বোন 1916 সালের গ্রীষ্মে 22 নম্বর বাড়িটি ভাড়া নিয়েছিলেন। কাফকা প্রায় 1 বছর লেখালেখির জন্য এই বাড়িটি ব্যবহার করেছিলেন। জারোস্লাভ সেইফ্রাট, যিনি 1984 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং চার্টার 77-এর স্বাক্ষরকারীদের একজন ছিলেন, তিনিও 1929 সালে এইখানে থাকতেন। এই গোল্ডেন লেন ডালিভর টাওয়ারের সাথে সংযুক্ত, যা আগে একটি অন্ধকূপ ছিল। এখানে রয়েছে 11টি ঐতিহাসিকভাবে পুনর্গঠিত 16 শতকের রঙিন বাড়িঘর, যেখানে কারিগরদের জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন স্বর্ণকারের কর্মশালা, ভবিষ্যৎবিদদের বাড়ি
আর আরেকটি সরাইখানা। এখানকার 9টি বাড়ি গত 50 বছর ধরে কিভাবে তারা জীবনযাপন করছিলেন সেগুলো প্রদর্শন করে, যেখানে 16 শতাব্দীর বন্দুকধারীর বাসভবন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার কক্ষগুলো রয়েছে। এখন আমরা যাচ্ছি ডালিবোরকা টাওয়ারে, যেখানে 15 শতকে এই প্রাক্তন টাওয়ারটিতে নির্যাতনের সরঞ্জামগুলি প্রদর্শিত হয়। এর মধ্যে একটি ক্ষুধার্ত ঘর আর একজন প্রধানের তরবারি আছে। এখানকার বেশ কিছু বাড়িঘরগুলোকে এখন দোকান করা হয়েছে, সেখানে এখানকারই মানুষের হাতের তৈরি গয়না, কাঠের খেলনা আর বই বিক্রি করা হয়। দিনের বেলায় এই বাড়িগুলিতে প্রবেশের জন্য প্রাগ ক্যাসেল থেকে টিকিট কিনতে হয়, কিন্তু রাস্তায় চলাফেরার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। ঔপন্যাসিক লেখক কাফকা তার সেরা রচনাগুলি এইখানে বসেই লিখেছিলেন, যার মধ্যে দ্য ক্যাসল উপন্যাসটি সবচেয়ে বিখ্যাত। তার আগের সেই 22 নম্বর বাড়িটি এখন কাফকার বইয়ের দোকান, আর সেখানে একটি ছোট জাদুঘরও আছে। নাৎসি দখলের সময় এখানকার 12 নম্বর বাড়িতে ছিলেন জোসেফ কাজদা, যিনি ছিলেন একজন চলচ্চিত্র ইতিহাসবিদ, সংগ্রাহক। তিনি এখানে চিকোস্লোভাক চলচ্চিত্রটি লুকিয়ে রেখেছিলেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। গোল্ডেন লেনের রঙিন রূপকথার ঘরগুলো থেকে বেরিয়ে এসেছি আমরা। এখন আমরা আছি ডিফেন্স করিডোরে। অপূর্ব সুন্দর চারিপাশটা।